2021 সালের প্রশ্ন এটি। বাংলা অনার্সের রবীন্দ্র সাহিত্য কোর্স টাইটেল। 1 নম্বরের 1 মার্কের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথমে যে প্রশ্নটি রয়েছে কতে, বলাকা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? বলাকা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? বলাকা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম বলাকা। পরের প্রশ্ন, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এখানে তাহার নাম বলতে কার নাম বোঝানো হয়েছে? এখানে তাহার নাম বলতে কবি প্রিয়ার নাম বোঝানো হয়েছে। কবির প্রিয়ার নাম। পরের প্রশ্ন, নির্ঝরের স্বপ্নভঙ্গ কোন পত্রিকার কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল? নির্ঝরের স্বপ্নভঙ্গ ভারতী পত্রিকায় অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, বাসব দত্তা কে? বাসব দত্তা মথুরাপুরীর নটি। বাসব দত্তা মথুরাপুরীর নটি। মথুরাপুরীর নটি। পরের প্রশ্ন, যুবতী কেন বা করমন ভারী, পাবনা থাকে আন্যে দেব টেকা দামের মোটরি। গানটি স্থানীয় কবির লেখা। স্থানীয় কবির লেখা এই গানটি। পরের প্রশ্ন, ছিন্নপত্র সংকলনটি কোন সালে প্রকাশিত? 1319 বঙ্গাব্দে প্রকাশিত ছিন্নপত্র সংকলনটি। আজ এইমাত্র প্রাণটা যাবার জো হয়েছিল। উদ্ধৃতিটি কোন পত্রে বর্তমান? উদ্ধৃতিটি 61 নম্বর পত্রে বর্তমান। ছিন্ন পত্রাবলীর 18 নম্বর পত্রটি 18 নম্বর পত্রটি কাকে লেখা? ইন্দিরা দেবীকে লেখা। 18 নম্বর পত্রটি ইন্দিরা দেবীকে লেখা। অভিজ্ঞান শকুন্তলা নাটকে কোন অঙ্কে শকুন্তলার প্রত্যাখ্যান রয়েছে? পঞ্চম অঙ্কে। পঞ্চম অঙ্কে শকুন্তলার প্রত্যাখ্যান রয়েছে অভিজ্ঞান শকুন্তলা নাটকে। পত্রলেখা কে? পত্রলেখা কুলতেশ্বরের কন্যা। মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ছন্দে লেখা? মন্দাক্রান্তা ছন্দে লেখা। মন্দাক্রান্তা ছন্দে লেখা কবি কালিদাসের, মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যটি। প্রাচীন সাহিত্যের রামায়ণ প্রবন্ধটির উৎস লেখো। প্রাচীন সাহিত্যের রামায়ণ প্রবন্ধটির উৎস দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথা। প্রাচীন সাহিত্যের রামায়ণ প্রবন্ধটির উৎস দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথা। হাসি মিশা বাঁশি বায় এর অর্থ লেখো। হাসি মিশা বাঁশি বায় এর অর্থ, হাসির সহিত মিশিয়া বাঁশি বাজিতেছে। হাসির সহিত মিশিয়া বাঁশি বাজিতেছে। পরের প্রশ্ন, এক কথায় সাহিত্যের বিষয় কি কি? সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র। মানব হৃদয় এবং মানব চরিত্র হল সাহিত্যের বিষয়। পরের প্রশ্ন,
সাহিত্য সংকলনে প্রথমে কয়টি প্রবন্ধ ছিল? সাহিত্য সংকলনে প্রথমে 7টি প্রবন্ধ ছিল। সাহিত্য সংকলনে প্রথমে 7টি প্রবন্ধ ছিল। আরেকবার দেখে নাও 1 মার্কের প্রশ্নের উত্তরগুলি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওতে আমি এই রবীন্দ্র সাহিত্যের 2 মার্কের ও 5 মার্কের 10 মার্কের যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার তোমাদের সামনে নিয়ে আসব বাংলা অনার্সের রবীন্দ্র সাহিত্যের বিভিন্ন প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, 1 মার্ক, 2 মার্ক, 5 মার্ক, 10 মার্কের প্রশ্নের উত্তর বিভিন্ন সালের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।